আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম বলে পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার বাড়ি হচ্ছে রাঘবপুর, সদর ময়মনসিংহ। আচ্ছা, আপনি একটা অভিযোগ করেছেন যে আপনি ১.৫ বছর যাবৎ এই বিআরটিএ ময়মনসিংহ অফিসে ঘোরাফেরা করছেন, এখনও লাইসেন্স পাচ্ছেন না, সে কারণটা কি? কারণটা হচ্ছে যে আমার আগে হালকা ড্রাইভিং লাইসেন্স ছিল। তো আমি চেয়েছিলাম যে এই হালকা থেকে হেভিতে যাব। সেই জন্য আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ছিল হলো ২ মাস। তো ২ মাস থাকা অবস্থায় আমি বিআরটিএতে আবার নতুন করে লার্নার করার পর যখন আমার এক্সাম ছিল, আমি এক্সামে পাশ করি, আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। তারপরে যখন আমার ড্রোপ টেস্টও হয়, সব কিছু কমপ্লিট করার পরে যখন আমি বিআরটিএর যে একটা ফিস আছে, নির্ধারিত ফিস, সেটা জমা দিব, তখন তারা বলতেছে এই মুহূর্তে সার্ভার তাদের সফটওয়্যার এটা কাজ করছে না আর কি। তো আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ হওয়ার পরে যখন আমি ড্রোপ টেস্টও করি, ড্রোপ টেস্ট করার পরে যখন আমি ওদের যে একটা নির্ধারিত ফি আছে, হেভি লাইসেন্সের যে একটা নির্ধারিত ফি আছে, সেটা যখন আমি জমা দিতে চাই, তখন তারা বলে যে আপাতত সফটওয়্যার টাকা জমা নিচ্ছে না। আমি বললাম তাহলে আমি কী করতে পারি? তারা বললো যে আপনাকে ওয়েট করতে হবে, এই টাকা জমা নেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তারপরে আমি বিভিন্ন সময় আসি, যোগাযোগ করি যে টাকা নেওয়া শুরু হয়েছে কিনা। তারা বলে না, এখনও শুরু হয়নি। এভাবে প্রায় দীর্ঘ 6 মাস চলে গেছে আর কি। চলে যাওয়ার পরে তারা বলতেছে যে যাদের হালকা ড্রাইভিং লাইসেন্স ছিল, তাদের যদি লাইসেন্স এক্সপায়ার হয়ে যায়, তাদেরকে আবার পরীক্ষা দিয়ে ওটাকে আগে নবায়ন করতে হবে হালকাটাকে। তারপরে নবায়ন হয়ে আসলে তারপরে হেভিতে যেতে হবে। তারপরে আবার আমি কি করি যে এই হালকাটাকেই করার জন্য, রিনিউ করার জন্য আমি আবার পরীক্ষা দিই, আবার পাস করি, আবার টাকা জমা দেই। টাকা জমা দেওয়ার পরে আবার আরেকটা পরীক্ষা আসে, যে বলতেছে যে এখন সরাসরি হেভিতে যাওয়ার জন্য আবার পরীক্ষা দিতে হবে। আমি আবার পরীক্ষা দিই হেভিতে। তখন হেভিতে পরীক্ষা দেওয়ার পরে আমি পাস করি। পাস করার পরে আমার ফিঙ্গারপ্রিন্ট নেয়। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে নতুন করে একটা সমস্যা আসছে, যে এখানে এই লেখাটা আসছে, আমি আপনাকে পড়ি শোনাই। যে আমার ড্রাইভিং লাইসেন্স যে সমস্যাটা হচ্ছে যে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ড দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম। আচ্ছা, তারপর কজ অলরেডি লাইসেন্স নাম্বার হ্যাজ বিন জেনারেটেড, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ। মানে আমাকে বিআরটিএতে যোগাযোগ করার জন্য বলে আমাকে এই মেসেজ। আমি যখন এখানে আসার পরে ওরা বলতেছে যে অটোমেটিক্যালি এটা সমাধান হবে। তো ইতিপূর্বে আমি ওইদিকে 6 মাস অতিবাহিত হওয়ার পর আমি 1 বছর যাবৎ ঘুরতেছি, কিন্তু এটা আমার এই প্রবলেম আমার কোনো সলভ হচ্ছে না।